আমি প্রসেনজিৎ দা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু বিশ্বাস করুন আমার মনে হয় বাংলার কোনো পলিটিক্যাল শোতে এইরকম একটা টপিকে আলোচনা প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে বিজেপি শাসিত রাজ্য বাঘের টেক কেয়ার করতে পারছে না, সেই বাঘ চলে আসছে বাংলায় এবং বাংলায় এসে উপদ্রব করছে, এবং বাঘ ধরার পর বিজেপি শাসিত রাজ্য সেই বাঘ নেওয়ার জন্য একেবারে উদগ্রীব হয়ে থাকছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত একদম দক্ষ রাজনীতিবিদ। তার পথ চলা হাওয়াই চটি থেকে বোমা, বন্দুক, জঙ্গি, দেশের সীমানা বেড়া দেওয়ার জন্য থেকে এআইকে নিয়েও রাজনীতি উনি করেন। মানে এমন কোনো ইস্যু উনি ছাড়েন না যেটা নিয়ে রাজনীতি না করে উনি ক্ষান্ত হবেন। একটা কথা আছে না, ঝক্কিতে লক্ষ্মী। এই যে হঠাৎ ঝক্কি এসে যাওয়া, গত এক সপ্তাহে নাকি শোনা যাচ্ছে ওই বাঘটা ধরবার জন্য উড়িষ্যা কোটি কোটি টাকা খরচা হয়েছে বাংলা সরকারের, এবং শাসক দল যার পর নয় উজ্জীবিত হয়ে গেছে। কারণ এখানেও একটা দুর্নীতির গন্ধ, এই কোটি কোটি টাকা খরচা হবে, সেখানেও দুর্নীতি হবে, তৃণমূলের নেতাদের পকেট ভরবে। আবার ঝাড়খণ্ড থেকে আরেকটা বাঘের আসার বা পায়ের ছাপ পাওয়া গেছে, সেটা নিয়েও উনি বলছেন। আসলে এদিকে দেখা যাচ্ছে আবার সুন্দরবন, এই রাজ্যে যেটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের থেকে কুলটিতে এসে গেড়ে বসেছে একটা বাঘ নদী পার হয়ে এসে। তো সুন্দরবনের নদী পাড়ের সীমানার নেট লাগানোর দায়িত্ব কার? রাজ্য সরকারের। কারণ সে দায়িত্ব তো সম্পূর্ণ হয় না, সেখানেও একটা দুর্নীতি। ঝক্কি না থাকলে লক্ষ্মী আসবে না। তো রাজ্য সরকারের যত ঝক্কি তত শাসক দলের লক্ষ্মী লাভের একটা ব্যাপার থাকে। আজকে দেখুন, ভাবতে অবাক লাগে এবং লজ্জাও হয় বটে যে উনি যেভাবে কথা বলছে, আমার মনে হচ্ছে যে প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে গল্প শোনায় না অনেক শিক্ষক শিক্ষিকারা, সেই রকম ভাবে উনি কথা বলছেন। বা কিংবা আমরা দেখি না অনেকে বল নিয়ে একটা মিউজিক্যাল খেলা খেলেন, বল পাস করে দিতে হবে। পার্শ্ববর্তী রাজ্য থেকে বন্দুক আসছে, সুপারি কিলার আসছে, উনি আটকাতে পারছেন না, ধরতে পারছেন না। জঙ্গি আসছে, আটকাতে পারছেন না, ধরতে পারছেন না। বাঘও ঢুকে পড়ছে। বাঘ সুদূর শিমলিপাল থেকে কত দূরে চলে আসলো। যত দেরি হবে বাঘ ধরতে, উনি তত প্রচার করতে ওনার সুবিধা হবে, রাজনীতি করতে সুবিধা হবে। আর সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা তৃণমূলের শাসক দলে। পরিবেশ দপ্তরের কর্তা ব্যক্তি, প্রাক্তন কর্তা ব্যক্তি আছেন, উনি হয়তো জানবেন এই যে বাঘ ধরবার জন্য বন দপ্তর গ্রামের কিছু লোককে হায়ার করেন, হঠাৎ হঠাৎ হায়ার করেন। সেই হায়ার করবার জন্য সেই লোকগুলোকে যোগান দেয় কারা? তৃণমূলের নেতারা যোগান দেন, এবং সেখানে আর্জেন্ট ভিত্তিতে ক্যাশ লেনদেনও হয়। মানে আপনি সেই জায়গায় আমাকে শেষ করতে দিন। অথচ পাশাপাশি উনি বড় বড় কথা বলছেন। আজকে ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়ার জয়পুর থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত যে দামাল হাতির অত্যাচারে এই রাজ্যের চাষিদের যে বিঘার পর বিঘা জমি বা চাষের ক্ষতি হচ্ছে, কোনো চাষি ক্ষতিপূরণ পেয়েছেন না? কোনো চাষির ক্ষতিপূরণ নিয়ে উনি কথা বলেছেন? উনি বলবেন না, কারণ ওটাতে রাজনীতি করতে গেলে। আপনি বলছেন যে এই বাঘ বা হাতির পেছনে একটা সূক্ষ্ম রাজনীতি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।